আজ যাচ্ছি নৈনিতালের উচ্চতম স্থান নয়না পিক ট্রেকে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2615 মিটার উচ্চতায় অবস্থিত। আজকে আমরা এসেছি নয়না পিক ট্রেক করতে। এটাকে চীনা পিক বা চায়না পিকও বলা হয়। এটা মূল শহর থেকে বা নৈনিতাল শহর থেকে 9 কিলোমিটার 8.5 কিলোমিটার এরকম ডিস্টেন্সে আছে। তো এইখানে আমরা এখন ট্রেক শুরু করব। তো এখানে লেখা আছে যে এটা 3 কিলোমিটার। 3 কিলোমিটার যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগা উচিত। দেখেই আমরা কতক্ষণে যেতে পারি। এখন বাজে প্রায় 10:30টা। তো এখন থেকেই আমরা উপরে যাত্রা শুরু করব। আজকে 2 নভেম্বর 2023। ট্রেকিং স্টার্টিং পয়েন্টের পাশে একটি দোকান আছে, যেখান থেকে আপনারা চা, জল খাবার ইত্যাদি খেতে পারবেন এবং কিছু স্ন্যাক্স, জল সাথে নিয়েও যেতে পারবেন। ট্রেকিং স্টার্টিং পয়েন্টে একটি সুদৃশ্য গেট বানানো আছে, তাতে লেখা নয়না কিলবুরি ইকো ট্যুরিজম জোন। আমরা ট্রেক শুরু করেছি। প্রথমে রাস্তাটা একটু খাড়াই রয়েছে। আমরা কতক্ষণে কি পৌঁছাতে পারছি সব আপডেট আপনাদের দিতে থাকবো, আমরা সাথে থাকবো। প্রথমে কিছুটা রাস্তা মারাত্মক চড়াই রয়েছে। তো চড়াইতে যেতে যেতে কথা বলতে একটু প্রবলেম হতে পারে। প্রচুর গাছপালা চারিদিকে, মনে হচ্ছে খুবই সুন্দর লাগবে। আমরা আবার চলা স্টার্ট করেছি। যারা সক্ষম, পায়ের কোনো সমস্যা নেই বা সেরকম দমের কষ্ট নেই, তারা নৈনিতাল আসলে অবশ্যই এই ট্রেকটা করবেন। আমার বন্ধু অমল এবং সুস্মিতা তারাও আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা চড়াই ভেঙে উঠে আসছে। হাতে জলের বোতল, খাবার টাবার সবই নেওয়া হয়েছে। তো নিচে থেকে যে দোকান থেকে আমরা চা খেলাম, এই ট্রেক শুরুর ঠিক পয়েন্টের পাশে, ওখান থেকে ওই দাদা আমাদের বললেন যে ইলেকট্রিকের তার উপরে যেটা দেখতে পাচ্ছেন, এইটা ধরে চললেই আমরা সহজে পৌঁছে যাব এবং রাস্তা হারানোর সম্ভাবনা থাকবে না। তো সেই কারণেই আমরা সেটা করতে চাইছি। এখনো অবধি সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে আমরা চলেছি। চারিদিকে অসংখ্য পাখির ডাক শোনা যাচ্ছে, আর এই পথটা ঘিরে আছে সাইপ্রাস, ওক, পাইন এবং রডোডেনড্রন গাছের সারি। আমরা চলেছি এগিয়ে আস্তে আস্তে। মাঝখানে কিছু ব্রেক নিতে হবে অবশ্যই। তো কিছু বিস্কিট, জল, ফ্রুটি ইত্যাদি আমি এনেছি, চকলেটস, সেগুলো খাবো। এবং অবশ্যই রাস্তার পাশে ফেলে যাবেন না কিছু প্লাস্টিক, সেগুলো খুবই দৃষ্টিকটু লাগে এই পরিবেশের মধ্যে। আমাদের সব সঙ্গী সাথীরা এক এক করে আসছে, সব নয়না পিক ট্রেকে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে। অবশ্যই যারা সক্ষম অবশ্যই এই ট্রেকটা করবেন। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর। আমি বেশি সক্ষম, তাই আমার হাতে দুটো ব্যাগ। খাবার দাবার নিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে। দারুণ লাগছে আমাদের। আমাদের সাথে আপনারাও এনজয় করতে থাকুন। সবাই আস্তে আস্তে উঠছি। কথা বলতে বলতে যাচ্ছি। আস্তে আস্তে গল্প করতে করতে আমরা ঠিক পৌঁছে যাব। রাস্তায় অনেক জায়গায় আমরা দাঁড়িয়ে ছবিও তুলছি। মাঝে মাঝে রেস্ট নিতে হবে, সেই কারণে এখানটায় মারাত্মক চড়াই আপনারা দেখছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই নিচের রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি এবং এখনো উঠছি। এটা 3 কিলোমিটার রাস্তা, নিচে লেখা আছে। তো দেখা যাক যেতে কতক্ষণ সময় লাগে। নয়নাপিক ওঠার রাস্তায় এই একটা গাছ এরকম ভাবে আছে। তো এই গাছটা মনে হয় কিছুদিনের মধ্যেই হেলে গেছে। এর তলা দিয়েই এগিয়ে যাব। ভিডিও করার জন্য আমার কিছুটা লেট হচ্ছে। আমি যাচ্ছি, ওরা সামনে আমার জন্য অপেক্ষা করছে। এই সৌন্দর্যের মাঝে
তারা ছবি তুলে দিচ্ছে। তো রাস্তায় চলতে চলতে এক জায়গায় থামলাম, থামতেই হলো, কারণ গাছের মধ্যে দিয়ে একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন নৈনী লেকের ভিউ, অসাধারণ সেই ভিউ। সাথে থাকবেন, আমরা আবার চলা শুরু করলাম। এই ভিউটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এখানটা রাস্তাটা এখনো চড়াই আছে, মারাত্মক কিছু চড়াই নয়, কিন্তু তাও চড়াই। তো গাছের ওপর দিকটা কেমন দেখতে লাগছে আমি আপনাদের দেখাই। আকাশ, গাছ এখান দিয়ে কেমন আসছে, এটা প্যানোরামিক ভিউ দেখানোর চেষ্টা করছে। আবার পুরো যাত্রাপথ রাস্তাটা আপনাদের সাথে আমরা শেয়ার করব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমার সাথীরাও সামনে এগিয়ে গেছে। চলতে চলতে পথের বাঁক পেরিয়ে একটা অসাধারণ মোড়ে এসে আমরা উপস্থিত হয়েছি, যেখান থেকে পুরো হিমালয়ান রেঞ্জ, এখান থেকে যেগুলো দেখা সম্ভব সেগুলো সবই দেখা যাচ্ছে। অসাধারণ এই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা ক্যামেরায় দেখানো সম্ভব। আপনারা নিজে চোখে দেখলে আরও অবশ্যই অনেক ভালো লাগবে। অবশ্যই নয়না পিক ট্রেকে আসবেন। হিমালয়ান রেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, তুষারাবৃত হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে আসলে অবশ্যই এগুলো আপনারা দেখতে পাবেন। পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং নীল আকাশ এই ভিউটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। অবশ্যই বর্ষাকালে আসবেন না, তাহলে এরকম সুন্দর ভিউ আপনারা পাবেন না। যতই দেখবেন ততই দেখতে ইচ্ছা করবে এই ভিউ, এতই সুন্দর। চলতে চলতে আবারও পথের বাঁকে দাঁড়ালাম। হিমালয় রেঞ্জের অসাধারণ দৃশ্য এখান থেকেও দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন। এখানটা খুবই চড়াই, একটু আস্তে আস্তে আমরা উঠছি, ওই জন্য জলের বোতল নিয়ে আসছে আস্তে আস্তে। অনেকটা চড়াই ভেঙে ওঠার পর এবার একটু বিশ্রামের পালা, তারপর আবার চলতে শুরু করব। এই যে রাস্তাটা উঠে আসলাম, এটা মারাত্মক স্টিফ ছিল, তো সেই কারণে একটু দমের অসুবিধা হচ্ছিল। তো পাহাড়ে উঠতে গেলে এরকম একটু হতেই পারে, তাই বলে হাল ছেড়ে দেওয়া চলবে না। ডেস্টিনেশনে আমাদের অবশ্যই পৌঁছাতে হবে। রশনি দুটো ব্যাগ নিয়ে আসছে, তাতে খাবার আমাদের জন্য আছে। আমার বন্ধু সামনে জল নিয়ে যাচ্ছে। কিছুটা চড়াই রাস্তা আমরা এসেছি, সামনে কিছুটা সমতল রাস্তা আছে, যেখানটা বেশি চড়াই নেই। আমরা অনেকটা প্রায় চলে এসেছি। উপর থেকে চারিদিকের ভিউটা জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতন না, পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি। আমরা একদম ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আবার হেঁটে চলেছি। দেখা যায় ওখানে ফাইনাল গিয়ে আপনাদের সাথে সব ডিটেলস শেয়ার করব। আর যারা নৈনিতালে আসবেন, যারা সক্ষম, অবশ্যই এই ট্রেকটা করবেন, অবশ্যই করবেন, অবশ্যই আসবেন। আমাদের তরফ থেকে হাইলি রিকমেন্ডেড। প্রায় এসে গেছি। এই রাস্তাটা ফ্ল্যাট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুটা রাস্তা আবার ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে, তো এখানটায় একদমই কষ্ট হচ্ছে না। অবশেষে আমরা এসে পৌঁছেছি নয়না পিকের উচ্চতম স্থানে।
সময় লাগলো প্রায় 3 ঘন্টা। আমার মনে হয়েছে এটা 3 কিলোমিটারের থেকে বেশি রাস্তা, 4-4.5 কিলোমিটার তো হবেই। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি অফিস আছে এবং তার ঠিক উল্টো দিকে একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি আছে এবং বসে বিশ্রাম নেওয়ার মতো কিছু বেঞ্চ আছে। তো এই ভাঙা বাড়িটার গায়ে এখানকার উচ্চতা লেখা আছে 8,622 ফিট বা 2,611 মিটার। তো এই স্থানের আগের নাম ছিল চায়না পিক বা চীনা পিক এবং এখনকার নতুন নাম নায়না পিক। তবে এটা ভিউ পয়েন্ট নয়, ভিউ পয়েন্ট এখান থেকে আরেকটু যেতে হবে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে চা, ম্যাগি ইত্যাদি আপনারা খেতে পারেন। তো দাদার সাথে আমার এখনই কথা হচ্ছিল। তো যেটা ভিউ পয়েন্ট সেটাই পাশের রাস্তা দিয়ে নেমে গিয়ে 200 মিটার মতো। এখানে পুরো সমতল রাস্তা। আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। একটু বাদে আপনাদের সেই অসাধারণ ভিউ দেখাবো। এইখানটায় রাস্তাটা সমতল। আমাদের নায়না পিক ট্রেক শেষের পথে। ভিউ পয়েন্টে এসে গেছি। দেখুন কি দুর্দান্ত ভিউ, পুরো নৈনিতাল শহর, নৈনি লেক কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, অপূর্ব। ট্রেক করে যে সামান্য কষ্ট হবে তা এই দুর্দান্ত ভিউ দেখার পর নিমেষে চলে যাবে। নায়না পিক ট্রেক করার পরে আমরা শেষ ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখান থেকে পুরো নৈনিতাল লেক, পুরো নৈনিতাল শহর দেখা যাচ্ছে। তো অসাধারণ দৃশ্য। আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন। যারা সক্ষম এবং হাঁটুতে বা পায়ে কোনো সমস্যা নেই বা অ্যাজমা জাতীয় কোনো সমস্যা নেই, তারা অবশ্যই এখানে আসবেন। এত সুন্দর দৃশ্য আপনারা পুরো নৈনিতালে ঘুরে কোথা থেকেও পাবেন না। সেই কারণে নায়না পিক ট্রেক অবশ্যই করবেন। এখানে খুব জোরে হাওয়া দিচ্ছে। একটা কথা জানিয়ে রাখি, অনেক সময় বেলার দিকে মেঘ এসে এই দুর্দান্ত ভিউকে ঢেকে দেয়, তাই চেষ্টা করবেন একটু সকাল সকাল ট্রেকটা শুরু করার। তাহলে এই অসম্ভব সুন্দর ভিউ আপনারা অবশ্যই প্রত্যক্ষ করতে পারবেন। এই ভিউ পয়েন্টে আমরা 2 ঘন্টা ছিলাম। এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে অনেক ছবি তুলে সাথে নিয়ে আসা কিছু শুকনো খাবার খেয়ে বিশ্রাম নিয়েছিলাম এই অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। নায়না পিক ট্রেকের পরে ভিউ পয়েন্টে পৌঁছে যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখেছিলাম তা মনে থেকে যাবে আজীবন। সামনে দেখুন কেমন করে মেঘ উড়ে উড়ে আসছে, কি সুন্দর লাগছে দেখতে, রোদ এবং মেঘের খেলা। অনেকক্ষণ ধরে এই মেঘ রোদের অপূর্ব লুকোচুরি দেখার পর আমরা ঠিক করলাম এবার নেমে আসব। সত্যি নামতে ইচ্ছা করছিল না, কিন্তু সূর্য অস্ত চলে যাবে, আমাদেরকে তার আগেই পাহাড় থেকে নেমে যেতে হবে। আমি সায়ন্তন, আমি রিয়া। আমাদের চ্যানেল ইনফিনিটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরে বেল আইকনটা প্রেস করবেন যাতে আমাদের ভিডিও দিলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। আমরা এরকম অনেক জায়গা ঘুরছি, তার ভিডিও করে আমাদের চ্যানেলে দিচ্ছি। আপনারা তাতে অনেকটা ট্যুর গাইডও পাবেন, প্লাস বিভিন্ন জায়গা খুব ভালোভাবে এক্সপ্লোর করে আপনারা দেখতেও পারবেন বাড়ি বসে। বিভিন্ন ইনফরমেশান আমরা দেবো যাতে আপনাকে ট্যুর গাইডের সুবিধা হয়। আমরা এখন নায়না পিকের একদম টপে আছি। এখান থেকে আমরা ফিরে যাব। আপনারা ব্যাকগ্রাউন্ডে ভিউটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আউটস্ট্যান্ডিং। মানে যারা নৈনিতাল আসবেন এখানে অবশ্যই আসবেন, কেউ মিস করবেন না। হ্যাঁ, এবং ভীষণ ভালো, খুব আমরা এখন এখান থেকে ফিরে যাব। ফরেস্ট রেঞ্জ অফিস যেটা রয়েছে নায়না পিকের পাশে, সেখান থেকে ডান দিকে রাস্তা ধরে শুনছি যে এখানকার হাইকোর্টে যাওয়া যায় ট্রেক করে, এবং এটা নাকি একটা শর্টকাট রাস্তা যেখান থেকে খুব সহজেই নৈনিতাল লেকে পৌঁছানো যাবে। তো সেই রাস্তা দিয়ে আমি এখন চলেছি। ফরেস্ট রেঞ্জ অফিসে জিজ্ঞেস করলে এই রাস্তাটা দেখিয়ে দেবে। আপনারা এখান দিয়ে নেমে আসতে পারেন হাইকোর্টের পাশে। এখানে শুনেছি সব যতগুলো বাঁক আছে সব জায়গা দিয়ে ডান দিকে যেতে হয়। নায়না পিক থেকে এই রাস্তা দিয়ে আপনারা নামতে পারেন, নৈনিতাল হাইকোর্টে রোডে পৌঁছে যাবেন। আমরা এই রাস্তা দিয়েই নামছি। সূর্য ডোবার একটা অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটা যেটা হাইকোর্ট নামছে যে রাস্তাটা,
নয়না পিক থেকে, সেই রাস্তা থেকে তোলা। তো একটা সানসেটের অসাধারণ ভিডিও এবং ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এলে অবশ্যই এটা দেখতে পাবেন যদি এই রাস্তাটা দিয়ে নামেন। আর বেশি লেট করা সম্ভব নয়, পাহাড়ে অন্ধকার হয়ে গেলে আর তো নামা যাবে না, সেই কারণে সূর্য ডুবে গেল। আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলছি। টিকট যাওয়ার রাস্তা দিয়ে আমরা নামছিলাম নয়না পিক থেকে। তো সেখান দিয়ে নামতে গিয়ে একটা অসাধারণ ভিউ পয়েন্ট আমরা পেলাম। এখান দিয়ে পুরো নৈনিতাল লেকও দেখা যাচ্ছে, শহর দেখা যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে বলে কিছু কিছু জায়গায় লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এলে অবশ্যই এই ভিউ পয়েন্টটাতে আসতে পারেন। এটা একটা বাড়ির পাশে, উল্টো দিকে সেই বাড়িটা আছে, তো বাড়ির পাশে এই ভিউ পয়েন্টটা আছে।